বন্ধুরা, ত্রিপুরা বেকার যুবকদের জন্য ভেরি গুড নিউজ। কারণ এসটিজিএটি নিউ রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ টিআরবির তরফ থেকে তোমাদের নতুন একটা রিক্রুটমেন্ট চলে আসলো, যেখানে এসটিজিএটি শিক্ষক পদে তোমাদের আবার নতুন করে নিয়োগ করাচ্ছে। এখানে ভ্যাকেন্সি দুর্দান্ত লেভেলের, গত বছরের তুলনায় এই বছর আরও ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এখানে সিলেকশন প্রসেস কি, এজ ক্রাইটেরিয়া, তারপর তোমাদের ভ্যাকেন্সি করা থাকছে, ঠিক আছে, সম্পূর্ণ তথ্য আজকে তোমাদের কাছে আমি প্রোভাইড করব। তো প্লিজ ভিডিও স্কিপ করবে না, মনোযোগ সহকারে ভিডিও দেখবে। এবং এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো, অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করি, কেননা এই চ্যানেলে আমি সর্বপ্রথম ত্রিপুরা যে কোনো গভর্নমেন্ট জব আপডেটস প্রোভাইড করি। তো বন্ধুরা, ভিডিওটা লেন্থি না করে চলো ভিডিওটা শুরু করি। তো দেখো বন্ধুরা, এসটিজিটি নিউ রিক্রুটমেন্ট 2025 অর্থাৎ এসটিজিটি শিক্ষক পদে তোমাদের নিয়োগ করাচ্ছে। গত বছর ভ্যাকেন্সি ছিল 200+ ভ্যাকেন্সি, কিন্তু এই বছর তোমাদের ভ্যাকেন্সি কিন্তু দারুণ লেভেলের ভ্যাকেন্সি আছে। দেখো তোমাদের অ্যাপ্লাই স্টার্ট কবে থেকে চালু হয়েছে। অ্যাপ্লাই স্টার্ট কিন্তু তোমাদের 24/9/2025 থেকে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট কিন্তু স্টার্টিং হয়ে গেছে। অলরেডি অ্যাপ্লাই স্টার্ট স্টার্টিং 24/9/2025 থেকে। তার যে লাস্ট ডে, সর্বশেষ সময়সীমা হচ্ছে 22/10/2025 অর্থাৎ 22 তারিখ তোমাদের, 22/10/2025 তোমাদের লাস্ট ডেট। এই এক্সামের অর্থাৎ টিচার রিক্রুটমেন্ট বোর্ড এক্সামে তোমাদের যে এক্সাম ডেট তারা কিন্তু মেনশন করা আছে। এক্সাম ডেট হচ্ছে 7/12/2025। কোথায় এক্সাম হবে? তোমাদের আগরতলাতে তোমাদের কিন্তু এক্সাম সেন্টার পড়বে, ঠিক আছে। তোমাদের যে এডমিট কার্ডে সম্পূর্ণ তথ্য, বিস্তারিত তথ্য থাকবে। এখানে 7/12/2025 তোমাদের এক্সাম কন্ডাক্ট করাবে, ঠিক আছে, টিআরবিটি। তারপর তোমাদের এজ সিলেকশন কি চেয়েছে তারা, দেখো তোমার তারা এজ সিলেকশন চেয়েছে 18 থেকে 40 বছর। তোমাদের এজ সিলেকশন যদি 18 থেকে 40 বছর হয়ে থাকে, তোমরা এটার জন্য অ্যাপ্লিকেবল। 18 থেকে 40 বছর। তারপর তোমাদের কিন্তু এখানে এজ রিলেশন ক্রাইটেরিয়া কিন্তু তারা মেনশন করেনি, ঠিক আছে, এজ রিলেশন ক্রাইটেরিয়া তারা মেনশন করেনি। তারপর তোমাদের পোস্ট নেম কি থাকতে, জিটি অর্থাৎ গ্রাজুয়েট টিচার তোমাদের পোস্ট থাকছে। টোটাল যে ভ্যাকেন্সি 700+ ভ্যাকেন্সি নিয়ে আসলো টিআরবিটি, ওকে, 700+ তোমাদের ভ্যাকেন্সি নিয়ে আসলো। দেখো বন্ধুরা, 700+ ভ্যাকেন্সি কিন্তু তার দুরন্ত লেভেলের ভ্যাকেন্সি। গত বছর 200+ ভ্যাকেন্সি দিল, ঠিক আছে। এবং ইউআরদের কোনো পোর্টাই ছিল না, ইউআরদের কোনো সিট নেই। এসসি এসটির কিন্তু সিট বেশি পরিমাণে ছিল, কিন্তু ইউআরদের সিট নেই। কিন্তু এই বছর দেখা গেছে ইউআর এর সিট কিন্তু সবচেয়ে বেশি আছে। দেখো ইউআর এর সিট কিন্তু, দেখো ইউআর এর সিট 364 তোমাদের ইউআর সিট। তারপর 700-র মধ্যে তোমাদের এসসি হচ্ছে 1119 অর্থাৎ 119টা তোমাদের এসসি সিট, ওকে। তারপর এসটিরা কত সিট দখল করবে? 217টা সিট দখল করবে এসটিরা, 217টা সিট, ঠিক আছে। এখানে তোমাদের যে বেসিক পে অর্থাৎ স্যালারিটা তোমাদের দেওয়া হবে, কত টাকা স্যালারি দেওয়া হবে? ফার্স্ট বেসিক পে লেভেল 1 কি বলছি, লেভেল 7 অনুযায়ী তোমাদের 20,475 রুপিস বেসিক পে, ঠিক আছে। তোমাদের কিছু রেগুলার কেনে না, এটা বেসিক পে তোমাদের 20,475 টাকা, ঠিক আছে। যখন 8 পে কমিশন লাগু হবে, তখন তোমাদের স্যালারি ইনক্রিজ হবে 45K থেকে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি চেয়েছে তারা, তারা কি চেয়েছে? কোয়ালিফিকেশন চেয়েছে ব্যাচেলার ডিগ্রি। তুমি যদি ব্যাচেলার ডিগ্রি করে থাকো, তোমাদের 50% মার্কস ম্যান্ডেটরি। ব্যাচেলার ডিগ্রি করার পর যদি তুমি মাস্টার ডিগ্রি করো, ঠিক আছে, মাস্টার ডিগ্রি যদি করো, তাহলে তোমার কিন্তু 50% মার্কস লাগবে। এখানে দেখো ব্যাচেলার ডিগ্রি বা মাস্টার ডিগ্রি যে কোনো একটা ডিগ্রি করে থাকলে তোমার হবে। তারপর তোমার যেটা তোমাদের ম্যান্ডেটরি বিএড সার্টিফিকেট কিন্তু তোমাদের দরকার হবে। বিএড সার্টিফিকেট তোমার কিন্তু লাগবে, ঠিক আছে। বিএড সার্টিফিকেট না ছাড়া কিন্তু তোমাদের কিন্তু এই নোটিফিকেশন তোমার ফর্ম ফিল আপ করতে পারবে না। দেখো বিএড সার্টিফিকেট ম্যান্ডেটরি। যদি তোমার ব্যাচেলার ডিগ্রি সার্টিফিকেট থাকে, বিএড সার্টিফিকেট থাকে, তাহলে টিআরবিটির জন্য তুমি অ্যাপ্লিকেবল। নেক্সট স্টেপ আমরা যাচ্ছি অ্যাপ্লাই ফি। অ্যাপ্লাই ফি দেখো ইউআরদের ক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লাই ফি তারা 300 টাকা চেয়েছে, এবং এসসি এসটি কিন্তু অ্যাপ্লাই ফি তারা 200 টাকার অ্যাপ্লাই ফি তারা চেয়েছে, ঠিক আছে, 200 টাকা অ্যাপ্লাই ফি চেয়েছে। তারপর আমরা আসছি কাট অফ। কাট অফ কি আছে দেখো বন্ধুরা, এটা কিন্তু আমার মুখের কথা না, এটা সম্পূর্ণ নোটিফিকেশনের কথা, এটা আমার মুখের কথা না, টিআরবিটি তরফ থেকে নোটিফিকেশন আউট হওয়ার যে তথ্য। এখানে এসসি এসটির জন্য কাট অফ করতে যেতে পারে, এসটি এসটির জন্য কাট অফ যেতে পারে 68। যদি তুমি 68 পেয়ে যাও, 150-র মধ্যে তুমি 68 পেয়ে যাও, তাহলে তোমার কিন্তু মেরিট লিস্টের নাম আসবে, ফাইনাল ডকুমেন্ট ভেরিফিকেশন তুমি যেতে পারবে, ঠিক আছে, যদি 68 তুমি দখল করো, ঠিক আছে। তারপর তোমাদের ওবিসি এবং ইউআরদের ক্ষেত্রে কিন্তু 75 মার্কস লাগবে, ঠিক আছে, 150-র মধ্যে 75% মার্কস লাগবে, 75% নয়, 75 মার্কস, ওকে। দেখো বন্ধুরা,
তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লাই করবে, ঠিক আছে? তোমরা কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাই কিন্তু স্টার্ট হয়ে গেছে, বেশি দিন চলবে না অ্যাপ্লাই। তোমাদের 4 মাসের মতো সময় দেওয়া হবে পড়াশোনা করার জন্য। www.com TRBT ত্রিপুরা গভর্নমেন্ট ইন, ওকে? এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু নোটিফিকেশনটা ডাউনলোড করে ফর্ম ফিল আপ করতে পারবে, ওকে? আরেকটা প্রশ্ন হচ্ছে দাদা, নোটিফিকেশনটা কোথায় পাবো? দেখো, নোটিফিকেশনটা যদি তোমরা না পাও তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে গিয়ে আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি নোটিফিকেশন দিয়ে রেখেছি, ঠিক আছে? এখানে সম্পূর্ণ নোটিফিকেশন আছে, এখান থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে, ঠিক আছে? www.trbt.com। দেখো বন্ধুরা, এই নিউজ সম্পর্কে যদি তোমার কোনো দ্বিধা বা ডাউটস থাকে, আমি কি বললাম, যদি কোনো দ্বিধা বা ডাউটস থাকে তো অবশ্যই আমার কমেন্ট বক্স প্রতিনিয়ত খোলা আছে, আমাকে কমেন্ট করো। সেই কমেন্টের রিপ্লাই আমি প্রতিনিয়ত দিই। এমন কোনো অপ্রীতিকর কমেন্ট করবে না যে কমেন্টে আমি কোনো রিপ্লাই দিতে পারবো না, ঠিক আছে? আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই সাহায্য করব, ঠিক আছে? আর আমার ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক আছে, গ্রুপের লিঙ্ক আছে, এই গ্রুপে জয়েন হয়ে যাও। এখানে আমি সম্পূর্ণ তথ্য, সম্পূর্ণ গভর্নমেন্ট জব আপডেটস প্রোভাইড আমি কিন্তু সেই গ্রুপে দিয়ে থাকি, ঠিক আছে? তো অবশ্যই সেই গ্রুপে জয়েন হয়ে যাও তোমরা, ঠিক আছে? তো আজকের মতো এতটুকুই আমার এই ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্য চ্যানেলটা কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এবং তোমরা বন্ধুদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করবে, কারণ আমিও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করি নাকি, আমার তো কষ্ট হয়। তো তার জন্য বলছি, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এটা হলো ত্রিপুরার চ্যানেল, যেখানে এইসব গভর্নমেন্ট জব আপডেট সর্বপ্রথম প্রোভাইড করি। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেট সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।